নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চাঁদিকার। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, অমিত শাহ এলেন কিন্তু কোনো সাংগঠনিক বৈঠক করলেন না কেন? কোর কমিটির বৈঠক হলো না কেন প্রশ্ন উঠছে দলের মধ্যে। সাধারণত অমিত শাহ বঙ্গ সফরে এসে সব সময় সাংগঠনিক রিভিউ বৈঠক করেন, কিন্তু এবার কেন সেই বৈঠক হলো না? দলের অনেকেই অবাক কার্যের। কোর কমিটির বৈঠক হলো না কেন প্রশ্ন উঠছে। অমিত শাহ বঙ্গে এলেন কিন্তু কোন রকম কোর কমিটির বৈঠক হলো না, কেন বৈঠক হলো না প্রশ্ন উঠছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জনদা। অঞ্জনদা, কোর কমিটি, অমিত শাহ এলেন বঙ্গে কিন্তু কোর কমিটির কোনো বৈঠকই হলো না, যা নিয়ে রাজ্য রাজনীতি বলা যেতে পারে একেবারে উত্তাল। কি কারণে কোর কমিটির বৈঠক হলো না? দেখো, 2014 সাল থেকে আমরা অমিত শাহকে দেখছি যে যখনই তিনি এই রাজ্যে আসেন তখনই তিনি কিছু টাস্ক দিয়ে যান রাজ্য নেতৃত্বকে, যে অমুক ডেটের মধ্যে বা অমুক মাসের মধ্যেই কাজটা শেষ করতে হবে, এবং তার জন্য তিনি কোর কমিটির নেতাদের ডাকেন। কোনো সময় তিনি জেলা সম্পাদক মণ্ডলীকে, জেলা সেক্রেটারিয়েট মেম্বার বা জেনারেল সেক্রেটারি যা বলা হয় তাদেরকে ডাকেন এই কোর কমিটির সঙ্গে বৈঠকে। কিন্তু এবার অমিত শাহ কার্যত কিছু করলেন না। কেন করলেন না? কারণ কোর কমিটির বৈঠক ডাকতে হলে দিলীপ ঘোষকে ডাকতেই হবে, কারণ দিলীপ ঘোষ কোর কমিটির সদস্য। তবে কি দিলীপ ঘোষকে এড়িয়ে যাওয়ার জন্য তিনি মাত্র সুকান্ত এবং শুভেন্দুর সঙ্গে হোটেলে 10 মিনিট বৈঠক করলেন, বাকি কোনো সাংগঠনিক নেতার সঙ্গে বা সাংগঠনিক যে গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে বৈঠক করলেন না। এ নিয়ে কিন্তু সরব বলতে পারো বিজেপির নেতৃত্ব, বিজেপির কর্মীরা তারা কিছুটা অবাক যে অমিত শাহকে তারা এতদিন দেখেছেন যখনই রাজ্যে এসছেন তখনই তিনি আগে সাংগঠনিক বৈঠক করে গেছেন, এবার কেন করলেন না? দিলীপ ঘোষকে এড়িয়ে যাওয়ার জন্যই কি কার্যত এই বিষয়টা সামনে এলো? অর্থাৎ বৈঠক করলেন না, জনসভা করলেন, যে জনসভা মাঠে করার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হলো। এই বৈঠক থেকেই, সাধারণত এই ধরনের বৈঠক থেকেই অমিত শাহ পরবর্তী কি করতে হবে, অর্থাৎ আগামী নির্বাচনগুলোতে কিভাবে দলকে চলতে হবে, কোথায় কোথায় ত্রুটি আছে, কোথায় কোথায় আরও সংগঠনকে গোছাতে হবে, এইগুলোই মূলত তিনি বলে যান, নির্দেশ দিয়ে যান। এবং সেই সঙ্গে সঙ্গে কি করতে হবে, অমিত শাহর নিজস্ব যে সমস্ত এজেন্সি আছে বেসরকারি, তারা যে রিপোর্টগুলো দেন তার ভিত্তিতে অমিত শাহ এই বিধানসভা ভিত্তিক এই কাজগুলো করে থাকে। আমরা দেখেছি 2021-এ দেখেছি, 2016-তে দেখেছি অমিত শাহ এইভাবেই কাজ করে গেছেন, কিন্তু এবার করলেন না। এটাই আশ্চর্যের বিষয়। এবং বিজেপির এক অংশের নেতৃত্ব, এক অংশের কর্মীরা বলছেন যে দিলীপ ঘোষ বিতর্ক এড়িয়ে যেতে, দিলীপ ঘোষকে সঙ্গে রাজ্য নেতৃত্বের যে দূরত্ব তৈরি হয়েছে তা কার্যত এড়িয়ে যাওয়ার জন্যই অমিত শাহ এই পথ নিলেন। তিনি বৈঠক না করে একটি সভায় ভাষণ দিয়ে কার্যত তিনি বেরিয়ে গেলেন। এতে বিজেপি কতটা লাভ হবে, রাজ্য নেতৃত্ব কতটা লাভ হবে, তাই নিয়ে কিন্তু ইতিমধ্যে দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ অঞ্জনদা। অমিত শাহ বঙ্গে এলেন কিন্তু কোনো রাজনৈতিক সভা করলেন না, কিন্তু কোনো কোর কমিটির বৈঠক করলেন না, তাহলে কি দিলীপ ঘোষকে এড়ানোর জন্যই কোনো কোর কমিটির বৈঠক হলো না? এই প্রশ্নই সামনে আসছে। গতকাল আমরা দেখেছি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজনৈতিক সভা হয় অমিত শাহ, এবং সেখান থেকেই কার্যত তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন তিনি। কিন্তু বঙ্গে অমিত শাহ এলেন কিন্তু কোনো কোর কমিটির বৈঠক করলেন না, এবং তা থেকেই প্রশ্ন সামনে আসছে, তাহলে কি দিলীপ ঘোষকে এড়ানোর জন্যই কোর কমিটির বৈঠক হলো না? অমিত শাহ এলেন কিন্তু কোনো সাংগঠনিক বৈঠকই করলেন না, আর এই নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে দলের অন্দরে। কোর কমিটির বৈঠক হলো না কেন প্রশ্ন উঠছে দলের মধ্যে। কিন্তু এবার কেন সেই বৈঠক হলো না? দলের অনেকেই অবাক। অমিত শাহ এলেন কিন্তু কোনো সাংগঠনিক বৈঠক করলেন না কেন? বিজেপির অন্দরে এবার সেই প্রশ্ন দেখা দিচ্ছে। আর প্রাথমিকভাবে মনে হচ্ছে যে দিলীপ ঘোষকে এড়ানোর জন্যই
এবার কোর কমিটির কোনো বৈঠক হলো না। সাধারণত শাহ বঙ্গ সফরে এসে কোর কমিটির বৈঠক করেন, কিন্তু এবার করলেন না কোর কমিটির বৈঠক। আর কেন সেই বৈঠক করলেন না সেই নিয়েই দলের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে।